সিনেমার মতোই রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় থালাপাতি সম্প্রতি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে বিশাল এক জনসভা করে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেতা। জনসভায় তার হিরোইক এন্ট্রি দেখে মনে হচ্ছিল এ যেন কোনো ব্লকবাস্টার সিনেমার দৃশ্য। শুধুমাত্র এই অভিনেতার টানে ওই জনসভায় দূর দূরান্ত থেকে হাজির হন তামিলনাড়ুর লাখ লাখ মানুষ। জনসভায় বিজয় থালাপাতিকে নিয়ে ভক্তদের উন্মাদনাও ছিল অবিশ্বাস্য। তাকে দেখে জনসভায় উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখ লাখ মানুষ। বিজয় থালাপাতিকে নিয়ে এমন উন্মাদনা উপমহাদেশের সিনেমা ভক্তদের পুরোই তাক লাগিয়ে দিয়েছে। সিনেমার পাশাপাশি রাজনীতিতেও মনোযোগী হয়েছেন এই দক্ষিণী সুপারস্টার। কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে তামিলাগো ভেটারি কাজাগম নামে নিজেই একটি দল প্রতিষ্ঠা করেছেন 51 বছর বয়সী এই অভিনেতা। দল প্রতিষ্ঠার পর থেকেই অবিশ্বাস্য সাড়া পেতে শুরু করেছেন তিনি। দল প্রতিষ্ঠার পর গত 21 আগস্ট সর্বপ্রথম তামিলনাড়ুর মাদুরাই শহরে জনসভা করেন বিজয়। সেখানে প্রোটোকল ভেঙে তার কাছাকাছি আসতে চেষ্টা করেন অতি উৎসাহী কিছু ভক্ত। এসব ভক্তের চাপ সামাল দেওয়া অভিনেতার প্রোটোকলের দায়িত্বে থাকা দেহরক্ষীদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। তাই উপায় না দেখে অনেককে বেপরোয়াভাবে সরিয়ে দিতে বাধ্য হন দেহরক্ষীরা। এমনি এক ঘটনায় বিজয় থালাপাতির দেহরক্ষীর দুর্ব্যবহারের কারণে মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামের এক ভক্ত। বুধবার টাইমস অব ইন্ডিয়া জানায় ওই ভক্তের উপর বিজয় থালাপাতির দেহরক্ষীদের নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগে স্থানীয় কুন্নাম থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দেহরক্ষীদের পাশাপাশি বিজয় থালাপাতিকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরকারী শরৎ কুমারের দাবি, বিজয় থালাপাতির দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। স্থানীয় পুলিশ বলছে, ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে তা নিয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। 2024 সালে রাজনৈতিক দল তামিলাগো ভেটরি কাজাগম গঠন করেন দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপাতি বিজয়। এরপর থেকে তামিলনাড়ুর রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকের বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন বিজয়। ওই জনসভায় নরেন্দ্র মোদী উগ্রবাদী বিজেপি সরকারকে আদর্শিক শত্রু হিসেবেও আখ্যা দেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিবু দ্বীপের নিয়ন্ত্রণ ফেরানো এবং তামিল জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন বিজয় থালাপাতি। এরপরই তাকে নিয়ে স্লোগান দিতে শুরু করেন লাখ লাখ জনতা। বিজয় থালাপাতির সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। সিনেমার বাইরে রাজনীতিতেও তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায় এসব সমাবেশে। তাই মাদুরাই শহরের জনসভাকে কেন্দ্র করে এক ভক্তের মামলার ঘটনা ছোটখাটো ও বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন অনেকে।